বিশ্ব দুনিয়ার মালিক পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে জানাই আমি অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। তৎপর প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী লক্ষ্মী মায়ের রাতুল চরণে প্রণাম জানাই। তাদেরই আত্মজ শ্রী শ্রী বরদার রাতুল চরণে প্রণাম জানাই। আচার্যদেবের রাতুল চরণে প্রণাম জানাই। অবিন বাবু সহ ইষ্ট পরিবারের প্রত্যেককে জানাই আমি অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। আর আজ এই সন্ধ্যা বিনতি প্রার্থনায় উপস্থিত ঠাকুরের পতাকাবাহী কর্মীবৃন্দ, ঋত্বিক দেবতাগণ, অধৈর্য যাজকগণ এবং ইষ্টপথের যাত্রী শ্রদ্ধেয় দাদা ও মায়েদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমি প্রণাম জানাই, আনন্দিত জয়গুরু জানাই। আর আজ এই যে আমরা প্রার্থনা করে চলছি, এটা আমাদের একটা তপস্যা চলছে, আমাদের একটা যজ্ঞ চলছে। এইটা সম্ভব হয়েছে আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দাদা, গায়ন ঋত্বিক দাদা, মডারেটর ঠাকুরের পাঞ্জাদারি ঋত্বিক এবং কোঅর্ডিনেটর বাবাজি সত্য শরণ, এদের প্রচেষ্টায়, অথই প্রচেষ্টায় এবং প্রেরণায় আমরা এই সুযোগটা পেয়েছি। তাই পরম পিতার রাতুল চরণে আমি ওনাদের ইষ্টময় মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। আর এখানে উপস্থিত সবাই মঙ্গলময় জীবনের প্রার্থনা জানিয়ে আমি আজ দুই কথা আলোচনা করব ঠাকুর সম্বন্ধে। তো আমি সাবজেক্ট হইল আমার এই যে এখন যে ডিপি ওয়ার্ক চলছে, ঠাকুর যেটাকে যাজন বলছেন, এই সম্বন্ধে দুই কথা বলতে চেষ্টা করব। এখানে আমি জানি অনেক জ্ঞানী জ্ঞানী দাদারা মায়েরা আছেন, তারা অনেক ভালো জানেন। তো আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করছি দুই কথা ইষ্ট প্রসঙ্গ করতে। এই যাজন সম্বন্ধে, তো এই যাজনটাই কিন্তু ধর্ম। ঠাকুর বললেন অন্যে বাঁচাই নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এই যে অন্যকে বাঁচানো, এইটাই কিন্তু যাজনের মধ্যে আসে। আবার বললেন ধর্ম বলে যায় তাই নিজে বাঁচা বাড়ার সাথে অন্য যোগান পায়। সব দিক থেকে এই কথাই বললেন ঠাকুর, যে এইটাই মানে আসল ধর্ম, যাজন করা। আর বললেন সবচেয়ে বড় সেবা, সমাজ সেবা হইল এই যাজন কর্ম। ঠাকুর বললেন কারণ আমরা প্রবৃত্তি পরায়ণ মানুষ, দুঃখ কষ্টের মধ্যে আমরা প্রবৃত্তির বসে থাকি। এর হাত থেকে এই প্রবৃত্তি জোকা মানুষকে ইষ্ট জোকা করে দেওয়া, ইষ্ট পথে এগিয়ে দেওয়া, এইটাই হইল যাজন কর্ম। আর যারাই যাজন করবে তারাই ইষ্টনিষ্ঠ, অত্যন্ত শ্রদ্ধালু, ভক্তি শ্রদ্ধাযুক্ত মানুষ হওয়া দরকার। আমরা ওরকম হতে পারি না বলে আমাদের যাজন কেউ মানে শুনতে চায় না। আমরা যদি এরকম ধরনের ঠাকুর যে মানুষ বলছেন, দেব মানুষ, আদর্শ মানুষ এরকম হই, তবে আমাদের যাজন সবাই শুনবে। মানুষ আমাদের দেখে ভরসা পাবে, শান্তি পাবে, আশ্রয়স্থল মনে করবে, তারা বাঁচার আকুতি পাবে। তো এরকম ধরনের আমাদের হওয়া দরকার যারা আমরা যাজন করব। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যে আমরা নিজেরাও গড়ে তুলব। আর এখন যে আচার্যদেব বর্তমান আর অবিন দাদা, ওনারা যে প্রচেষ্টা চালাচ্ছেন যে সমস্ত মানুষ যেন এই অন্ধকারময় জীবন থেকে আলোর দিকে এগিয়ে আসতে পারে, আর সেইটাই হবে এই ডিপি ওয়ার্ক
যাকে বলে, তার মাধ্যমে হারিয়ে যাওয়া মানুষগুলি ঠাকুরের তারা যেন পথ খুঁজে পায়। তো আমি বর্তমান আচার্যদেব সম্বন্ধে একটা ছোট্ট কথা বলছি, মানে এই যাজন সম্বন্ধে। একবার এক মা খুবই অসুস্থ, তো তার ঠাকুর বাড়ি যাওয়ার তার শারীরিক বা আর্থিক কোনো সেরকম ব্যবস্থা নেই। এখন ডাক্তার বলে দিছে মানে মরেই যাওয়ার মতো, ক্যান্সার হয়েছে। তো তার মনে প্রাণে অনেক রয়েছে যে কমসে কম আচার্যদেবের কাছে যদি আমি এই কথাটা জানাইতে পারতাম, তবে আমি মরে গেলেও আমি শান্তি পাইতাম। তারপরে যাই হোক, কিছুদিন পরেই শোনা গেল ওই এরিয়ায় দাদা আসবেন, আচার্যদেব আসবেন। আসবেন। তারপরে এই কথা শুনে তিনি ঘরে এই কথাটা জানাইলেন ঘরের লোককে, কি যে করে হোক আমি একটু আচার্যদেবের দর্শন করব, শেষ সময় যদি ওনাকে দেখতে পাই আমি শান্তি পাবো মরেও। তো এই প্রার্থনা জানালো। তারা খোঁজ খবর নিয়ে দেখলেন যে সত্যি আচার্যদেব আসবেন, মানে কিছু দূরে একটা মন্দিরে। তো কিন্তু দাদার তো এখন যাওয়ার টাইম হয়ে গেল। দাদা একদিন দুই দিন আগেই ওখানে এসছেন, তো দাদার তো যাওয়ার সময় হয়ে গেল। এখন কি হবে? কিন্তু মা বলছেন নিয়ে চল তো তুই, সময় হয়ে যাবে। তার প্লেন রয়েছে দাদার, আচার্যদেব দাদার। তো তার আগে যে পৌঁছানো যায় কিনা, তার সাথে দেখা করা যায় কিনা, যাই হোক তবু ওই মায়ের অনুরোধে ঘরের মানুষ, ছেলে বা এই আমার ঠিক মনে নেই, তার স্বামী হবে, নিয়ে গেল। একদম যেতে যেতে দাদা যাচ্ছেন চলে, ঠিক সেই সময় তারাও রাস্তায় যে শুধু এইটুক বলতে, মানে ওখানে দাদাকে তো বলতে হয়, এইটুক বলছে যে উনি একটু দাদার সাথে একটা কথা শুধু একটু বলতে চান। তো এইটুকু বলতে পারছেন। দাদা চলতে চলতে শুনে নিছেন যে আমার খুবই মানে শরীর খারাপ, আমার আর বাঁচার কোনো উপায় নেই, দাদা আমাকে আশীর্বাদ করে দেবেন। দাদাও চলতে চলতে বললেন, এক কাজ করবি তুই, আমি 1.5 মাস পরে আবার আসব, তখন তোকে সব বলবো। এখন তুই রোজ ডেইলি 2টা গুরু ভাইয়ের ঘরে যাবি, ঘরে যেতে হবে না, শুধু গেটটা খুলে তার ঘরের সামনে যে যাকে পাবি, তোমরা ভালো আছো তো, এই কথাই তুই শুনবি, এইটা করতে থাক। তারপর আমি 1.5 মাস পরে আবার আসব, তখন ব্যবস্থা হবে। তাই বলে দাদা তো চলে গেলেন। কিন্তু ওই মা ওই কথা শুনে সে তার মনে অনেক শক্তি এসে গেছে, তিনি যেন একটা জীবনে ভরসা পেয়েছেন। মনে করছেন এইবার তো দাদা যখন বলছেন, তো যাই হোক, বাড়ি এসে উঠতে পারে না, চলতে পারে না, তবুও আশেপাশে যে গুরু ভাইরা আছে ঘরের লোকদের সাহারায় রোজ বেশ একটু ভালো কাপড় চোপড় পরে, আগে যেমনি পরে থাকতো নোংরা ভাবে, সেই ভাবার নাই, এক জায়গায় যেতে হবে তো একটু যতটা পারে একটু শুদ্ধ সাত্বিক ভাবে একটু সেজে গুজে ওই আশেপাশে কোনো গুরু ভাইয়ের বাড়ি যেয়ে দরজা গেট খুলে দাদা যেমন বলছেন, যাকে সামনে দেখবে আপনারা ভালো আছেন তো, এরকম করে তার দিন চলছে। দিন চলতে চলতে এরকম মনে হচ্ছে এখন যেন সে একটু গায়ে বল পাচ্ছে, আর কোনো কিছু না, বাস এইটুকুই করছে, করে চলছে। দাদা যেমনি বলে যে দিছেন আচার্যদেব, এই করে করে সেই 1.5 মাস প্রায় হতে গেল, দাদা আবার ফিরে আসবেন। এখন তো তার আর কারো সাহারা নিতে লাগছে না, সে নিজে নিজেই এখন আশেপাশে ধীরে ধীরে খুঁটি খুঁটি একটু লাঠি টাঠি নিয়ে ভর দিয়ে চলতে পারছে। তারপর সে 1.5 মাস পরে দাদা আসলে আবার যে নিবেদন করলেন, দাদা আমি অনেকটা সুস্থ, অনেক, তুই ভালো হয়ে যাবি। ঔষধ ডাক্তার তাও চলছে, এইভাবে সে মা ভালো হয়ে গেলেন। তো ঠাকুর বললেন যে এইটাই সবচেয়ে জনসেবা, মানুষকে সেই মানে ইষ্টের পথে এগিয়ে দেওয়া, মানে তাদের একটা মঙ্গলের পথে এগিয়ে দেওয়া, এর চাইতে ধর্ম আর কিছু হয় নাই। যে যেমন এই মা এই জীবন পেয়ে গেলেন। তো আমাদের এইটাই আমরা
করছি অনেকে, অনেকে করতেও পারছি না, ততটা ভরসাও করতে মানে করছি কিনা জানি না। তবে তো আমরা খেয়ে না খেয়ে লাগবো এই কাজে, কিন্তু আমার কথা আমি জানি, খেয়ে না খেয়ে কোথায় যাব, কাকে কিভাবে বলবো। যেমন এখন একটু সুযোগ পাইছি, ঘরে বসে একটু বলে নিচ্ছি, এটাও মনে হচ্ছে যে এটাও একটা মানে যাই হোক, ঠাকুরের দুই কথা বলতে সুযোগ পেয়েছি আমি। তো আমরা এই শুনছি, ছোটকালে কবিতা পড়ছি যে ঋষি বাক্য শিরোধার্য। তো ঋষি বাক্য শিরোধার্য, এই কথাই আমি বলতে চাচ্ছি। এটা কৃষ্ণ ঠাকুরও বলছেন, কি মজ্জাজি মা নমস্কুরু, কৃষ্ণ ঠাকুরও বলছেন যে আমাকে যাজন করবে, আমাকে প্রণাম করবে, আমাকেই সব করবে। ঋষি বাক্য, ঋষি বললেন সুখে দুঃখে শোকে অপরের লাগি যেন এ জীবন ধরি, অশ্রু মোছায়ে বেদনা গুছায়ে জীবন সফল করি। রবীন্দ্রনাথ ঠাকুর, উনি ঋষি, উনি ওনার এই কথা। তো এই কথা আমরা প্রথম থেকেও শুনছি, ঠাকুর বলে গেছেন, আজ গোবিন্দ দাদা আচার্য দেবও বলছেন আমাদের এই ডিপি ওয়ার্কের কথা। তো এই ডিপি ওয়ার্ক আমরা অনেক জীবন দেখেছি আমরা, যে অনেক অনেক মানুষ উদাহরণ আছে মৃত্যুর হাত থেকে তারা কিভাবে বেঁচে গেছে, কত পরিবার তারা সেই মানে দুঃখ কষ্ট হাত থেকে তারা শান্তির জীবন যাপন পেয়ে গেছে। তাই আমরা সব সময় চেষ্টা করব যেন আমরা এই ঠাকুরের দেওয়া নীতি নিয়ম, যজন যজন ইষ্টভীতি। আর আমি যখনই যাজন করব তখন আমাকে নিজেকে যজন করতে হবে। আমি যদি নাম ধ্যান পরায়ণ নাই হই, ইষ্টনিষ্ঠ না হই, তবে আমি কাউকে সেই কথা বলতেও পারবো না, আর বললেও সেটা কোনো কার্যকারী হবেও না। তাই আমরা যে ঠাকুর আমাদের যজন যজন ইষ্টভীতি দিলেন, গাইন্দা সবসময় বলেন যে আমাদের মহান প্রাপ্তি, বহু জন্মের তপস্যার ফল থাকলে সদ্গুরুকে পাওয়া যায়। আমরা যে কি পেয়েছি জীবনে, এই সদ্গুরু, আমাদের কাছে ভাষা নেই প্রকাশ করা। যদি তার নীতি নিয়ম পালন করি তবে আমরা এই জীবনে মৃত্যুর হাত থেকে বেঁচে যাব। আজ যা পৃথিবীর অবস্থা আমরা সবাই জানি, কখন কে মরে যাব, কখন কোন বোম এসে পড়বে, কোনো নাই, কোনো ভরসা নেই। যার জন্যেই এই ডিপি ওয়ার্কের উপর ঠাকুর বাড়ি থেকে আচার্যদেব গোবিন্দা এত জোর দিচ্ছেন। আমার যা মনে হয় এর হাত থেকে আমরা রক্ষা পেতে গেলে আমাদের এই ডিপি ওয়ার্ক করতে হবে, ঠাকুরের যজন যাজন ইষ্টভীতি সুস্থায়নী সদাচার পালন করতে হবে। আর আমরা সবাই মিলে যেন তার নীতি নিয়ম পালন করে জীবন সার্থক করতে পারি। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, আমরা যেন এই সদ্গুরুকে পেয়ে যেন আমরা সেই সুযোগ না হারাই। যদি আমরা তার নীতি নিয়ম পালন করে চলি, তা ঠাকুর বলছেন এক জীবনে পার। আমরা ঠিক মতো করলে এই জীবনই আমাদের পার হয়ে যাব, এই মানব জনন আমাদের সার্থক হবে, ধন্য হবে। তো এই দুই কথা বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। সবাইকে আনন্দিত। জয় গুরু।